পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে গেল 4 চাকা বোলেরো পিকআপ ভ্যান। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়া জেলার শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে। জানা যায় এদিন রাত 12:30 নাগাদ পেট্রোল পাম্পে একটি বোলেরো পিকআপ তেল নিতে ঢোকে। ফুল ট্যাঙ্কি তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের শ্রমিককেই পিষে দিয়ে বেরিয়ে যায়। সূত্রের খবর, শনিবার রাত 12:30 নাগাদ রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যান। সেই সময় কন্দখোলা এলাকায় গাড়িটি পাম্পের তেল ভরে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় টাকা চাইতে গেলে টাকা না দিয়ে ওই পেট্রোল পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে যায়। তড়িঘড়ি পেট্রোল পাম্পের শ্রমিকরা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। মৃত শ্রমিকের নাম বিশ্বজিৎ দাস, বয়স আনুমানিক 30 বছর, বাড়ি শান্তিপুর থানার কন্দখোলা এলাকায়। যদিও ঘাতক গাড়িটি পলাতক, গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। রাত্রি 2:19 নাগাদ একটা ম্যাক্স গাড়ি ঢোকে রানাঘাট দিক থেকে পাম্পের ভেতরে। ঢোকার পরে ও তেল নেয়, ফুল ট্যাঙ্কির তেল করে 5,500 টাকা তেলের মূল্য। তো এইবার ওই গাড়িতে 3 জন ছিল, ওরা কেরকম একটু গাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করছে। আমার স্টাফটা বলে তাহলে পেমেন্টটা দিন, বলে দিচ্ছি করতে ড্রাইভার গাড়িতে উঠে গাড়িটা টান দিয়ে বেরিয়ে যায়। তো ওই স্টাফ ধর করে দৌড়ে যাওয়ার পরে ওই যে কোনোভাবে ওই স্টাফের উপর দিয়ে গাড়িটা চলে যাওয়ার পরে স্টাফটা স্পটেই মারা যায়। গাড়িটা বেরিয়ে কৃষ্ণনগর দিকে চলে যায়। তো সঙ্গে সঙ্গে আমরা থানায় ইনফর্ম করি। থানার অফিসার এসেছিল। আসার পরে যা পুলিশি সিদ্ধান্ত নেওয়ার প্রশাসন নিচ্ছে। রাত্রে আপনার কতজন স্টাফ ছিল? 3 জন স্টাফ ছিল। আপনার তো সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে, সেখানে কি গাড়ির নাম্বার বা এ ধরনের কিছু চিনতে পেরেছেন? নাম্বার বোঝার কোনো উপায় ছিল না। ও গাড়িতে এমনি সামনে পিছনে তো নাম্বার থাকে, আবার কোনো গাড়িতে দুদিকে নাম্বার থাকে। তো দুদিকে কোনো নাম্বার নেই, পেছনের নাম্বারটা তো খোলাই, আর সামনে নাম্বার ছিল সেটা কাদা দিয়ে ভর্তি করা। বোঝার কোনো উপায় ছিল না। গাড়িটাকে চিনতে পারেননি? গাড়ি চিনা গেছে, কিন্তু নাম্বার বুঝতে পারা যায় না। গাড়ি তো ধরা পড়েনি তো? গাড়ি ধরা পড়েনি। গাড়ির মধ্যে কিছু ছিল? গাড়ির মধ্যে ওই ত্রিপল ছিল, যত সম্ভব সবজি ওরা টানে আর কি গাড়িতে। আপনার যে লেবারটা মারা গেছে, ওর নাম এবং বয়স কত? বিশ্বজিৎ দাস, বয়স 30 বছর। বাড়ি? বাড়ি আমার পাম্পের কাছাকাছি কন্দখোলা বলে একটা গ্রাম আছে ওইখানে। আপনার এই পাম্পে কতজন স্টাফ রয়েছে? 9 জনের স্টাফ আছে। আপনার নাম? অসীম পাল। এই জায়গাটার নাম? কন্দখোলা। আমার রাত্রে ফোন করলো, যখন তখন ফোন করে পেল না, আমি সুইচ অফ ছিল। তারপর বাড়িতে ফোন করে আসলো। আসার পরে আমি চলে আসলাম। এসে পরে দেখলাম তো এই অবস্থা, তার আগে হাসপাতালে চলে গিয়েছে। ছেলে ঘুমাচ্ছিল। হ্যাঁ, তখন এরা এসে যখন ডাক দিয়েছে তখন এরা সব উঠেছে। উঠে পরে থেকে এই অবস্থা হচ্ছে। সেই থেকে কথা বলছে, কিছু করছেন না, কান্নাকাটি করছে। তোর বাড়ি নিয়ে গেলাম, বাড়িতে গেলাম। বাড়ি থেকে ওর কথা বলছেন, কিচ্ছু করছে না। কটা নাগাদ হয়েছে ঘটনা? এটা তখন 2:30 নাগাদ হয়েছে। আপনি কখন খবর পান? আমি বেরিয়েছি তখন 3:03 তখন ফোন করেছে, তখন বাড়ি থেকে বেরিয়ে এসছে। আপনার সাথে ডিউটি করছিলেন? আসলে ঘুমাতে, হ্যাঁ, 1টার সময় খাওয়া দাওয়া করে শুয়েছে। এবার একদিন ও করে, একদিন এ করে, ছেলে করে, আর কাকা ভাই করে। ওটা আমার এক দাদার ছিল, মানে কাকার ছেলে ভাই। ওটা বাড়িটা আমার বিয়ে হয়েছিল, আমার ভাই হয়। যে মারা গেছে সে কি হয়? আমার ভাই হয়। ভাই বলতে যেতে তো করতে তো। আপনার ভাই হয়? কি নাম? নাম সন্তু দাস। কোথায় বাড়ি? কন্দখোলা। আপনার নাম? আমার নাম গৌতম দাস। রাত্রিরে একটা গাড়ি তেল দিতে ঢোকার পরে তেল সে গিয়ে দেয়, আমাদের স্টাফ বিশ্বজিৎ সে গিয়ে তেল দেওয়ার পরে তারা টাকা না দিয়ে চলে যাওয়ার মতলব করে। তো ও সেটাকে ফলো করে সে গাড়িটাকে ধরতে যায়, কিন্তু কোনো ক্রমে সে ধরতে পারে না এবং সে গাড়ির তলায় এসে চাপা পড়ে। তখন আমরা হসপিটালে তাকে নিয়ে যাই। হসপিটাল থেকে তখনই হসপিটালে বলে, ডাক্তার বলে যে বেঁচে নেই। তারপরে আমরা ওখান থেকে থানায় নিয়ে গেছে। তোমরা রাত্রেবেলা কজন ছিলে? রাত্রিবেলা 3 জন করে। গাড়িকে চিনতে পারছো? গাড়িতে কি ছিল? গাড়ির নাম্বার কিছু বোঝা যাচ্ছে না। গাড়ির নাম্বার একদম আফসা। আমার স্যাররা এসেছিলো, স্যাররাও চেক করেছে সিসিটিভি, কিছুতেই বোঝা যাচ্ছে না। কি গাড়ি ছিল? বুলেরো পিকআপ। গাড়ির ভিতরে কি ছিল জানা যায়? গাড়িটা হয়তো মাছের গাড়ি, মাছ টাছ নিয়ে যায় ওই গাড়িতে। গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল? এদিকে রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে বেরিয়ে গেছে। কটা নাগাদ হয়েছে ঘটনাটি? ওই 2:19-20 নাগাদ। যে মারা গেছে তার নাম? বিশ্বজিৎ দাস। কোথায় বাড়ি? এই তো কন্দখোলায়। আপনার নাম? চয়ন ঘোষ। এই জায়গাটা? এটা হচ্ছে কন্দখোলা।